এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 3, উই আর 7, আমরা 7 জন। কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লেটস স্টার্ট। এখন আমরা কবি সম্পর্কে কিছু জেনে নিব। দ্য পোয়েট, কবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। তিনি রোমান্টিক যুগের একজন বৃহত্তর কবি ছিলেন। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলুড, দ্য ড্যাফোডিলস, টিনটার্ন আবে, লন্ডন 1802, অড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার আবে, ইটিসি। তার সবচেয়ে বড় কবিতাগুলি হল দ্য প্রিলুড, দ্য ড্যাফোডিলস, টিনটার্ন আবে, লন্ডন 1802, অড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার আবে ইত্যাদি। হি স্পেন্ড হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তার জীবন কাটিয়েছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। বর্তমান লেখাটি একটি সম্পাদিত সংস্করণ তার কবিতা উই আর 7-এর। লেটস রিড। এখন আমরা কবিতার ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। এ সিম্পল চাইল্ড, একটি সরল শিশু, that lightly draws its breath, সে হালকা ভাবে বা মৃদুভাবে শ্বাস নেয়, and feels its life in every limb, এবং সে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রাণ অনুভব করে। What should it know of death? মৃত্যু সম্পর্কে এর কি বা ধারণা? I met a little cottage girl. কবি বলছেন একটি কুটিরের মেয়ের সঙ্গে আমি দেখা করলাম। She was 8 years old, she said. সে বলল তার বয়স 8 বছর। Her hair was thick with many a curl. তার ঘন চুলগুলো ছিল পাকানো। That clustered round her head. সেটা তার মাথার চারপাশে গুচ্ছাকারে ছিল। She had a rustic woodland air. সে ছিল একটা গ্রাম্য বনময় বাতাসে মিশ্রিত একটি মেয়ে। And she was wildly clad. এবং সে ছিল বন্য পোশাকে পরা। Her eyes were fair and very fair. তার চোখগুলো ছিল সুন্দর এবং অত্যন্ত সুন্দর। Her beauty made me glad. তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। Sisters and brothers, little maid, how many may you be? ভাই বোনেরা ছোট কুমারী তোমরা কয়জন হতে পারো? How many? 7 in all, she said. সে বলল, মানে মেয়েটি বলল, আমরা কতজন? সবাই মিলে 7 জন। And wondering looked at me. এবং আশ্চর্য হয়ে আমার দিকে তাকালো। And where are they? I pray you tell. কবি বলছেন আমি তোমার কাছে আবেদন করে বলি কোথায় হয় তারা? She answered, 7 are we. সে বলতে গেলে ছোট কুমারী উত্তর দিল 7 জন হয় আমরা। And 2 of us at Conway dwell, and 2 are gone to sea. এবং আমাদের মধ্যে 2 জন কনওয়েতে বাস করে এবং 2 জন গিয়েছে সমুদ্রে। 2 of us in the churchyard lie. আমাদের মধ্যে 2 জন গির্জার প্রাঙ্গণে বা সমাধি ক্ষেত্রে শুয়ে। My sister and my brother. আমার বোন এবং আমার ভাই। And in the churchyard cottage I. এবং সমাধি ক্ষেত্র বা গির্জার প্রাঙ্গণের কুটিরের মধ্যে আমি। Dwell near them with my mother. আমার মায়ের সঙ্গে তাদের কাছে বাস করি। You said that 2 at Conway dwell. তুমি বলছো যে 2 জন কনওয়েতে বাস করে। And 2 are gone to sea. এবং 2 জন গেছে সমুদ্রে। Yet you are 7, I pray you tell. আমি অনুরোধ করি তুমি বলো এখনো তোমরা 7 জন। সুইট মেড, হাউ দিস মে বি। মিষ্টি কুমারী এটা কিভাবে হতে পারে? দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই। তখন ছোট্ট কুমারী উত্তর দিল 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই। আমরা হই 7 জন ছেলে এবং মেয়ে। 2 of us in the churchyard lie. আমাদের মধ্যে 2 জন গির্জার সমাধি ক্ষেত্রে শুয়ে আছে। বেনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি। গির্জার সমাধি ক্ষেত্রে গাছের নিচে। ইউ রান অ্যাবাউট মাই লিটল ম্যাড। তুমি ছুটে বেড়াও আমার ছোট কুমারী। ইয়োর লাইমস দে আর অ্যালাইভ। তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব জীবিত। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড।
যদি দুজন গির্জার সমাধিক্ষেত্রে শুয়ে আছে দেন ইউ আর অনলি 5, তাহলে তোমরা হও কেবল 5 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, তাদের সমাধিগুলো সবুজ, সেখানে তারা হতে পারে। দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট কুমারী উত্তর দিল, 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, 12 পা অথবা একটু বেশি আমার মায়ের দরজা থেকে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি আছে। হাউ মেনি আর ইউ দেন সেড আই, কবি বললেন আমি বললাম তাহলে কতজন তোমরা হও। ইফ দে টু আর ইন হেভেন, যদি তারা দুজন হয় স্বর্গে। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, তাড়াতাড়ি ছোট কুমারী উত্তর দিল, ও মাস্টার উই আর 7, ও মহাশয় আমরা হই 7 জন। বাট দে আর ডেড, দোজ 2 আর ডেড, কিন্তু তারা হয় মৃত, তারা হয় মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মাগুলি হয় স্বর্গে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস আওয়ে ফর স্টিল, তখনকার জন্য এটা ছিল ব্যয় বাক্য। দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, ছোট মেয়েটি তার ইচ্ছায় থাকবে। অ্যান্ড সে নে উই আর 7, এবং আর বলবে না যে আমরা হই 7 জন। ওয়ার্ড নেস্ট, ক্লাস্টার্ড গুচ্ছবদ্ধ, গ্রুপড দলবদ্ধ, রাষ্ট্রিক গ্রাম্য রুরাল গ্রামীণ, ক্লাড ড্রেসড পরিহিত, মেড দাসী গার্ল মেয়ে। কনওয়ে এ ফোর্ট সিটি ইন ওয়েলস, ওয়েলসের একটি দুর্গ শহর। গ্রেভস কবর, টমস সমাধি, ডুয়েল বাস করা, লিভ বাস করা। স্পিরিটস সোলস আত্মা, নে মানে নো নাকে বলছে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নিতে বলেছে। এ নাম্বার, দ্য লিটল গার্ল হোম দ্য পোয়েট মেট ওয়াজ 8, কবি যে ছোট মেয়েটির সাথে দেখা করেছিল তার বয়স ছিল 8 বছর। বি নাম্বার, দ্য গার্ল লস্ট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, মেয়েটি হারিয়েছে একজন ভাই এবং একজন বোন। সি নাম্বার, দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বারিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি 12 স্টেপস, তার বাড়ি এবং কবরস্থানের মধ্যে দূরত্ব ছিল কেবল 12টি ধাপ। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তা শনাক্ত করতে বলেছে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স, তোমার প্রতিটি উত্তরের জন্য একটি সমর্থনকারী বিবৃতি দিতে বলেছে। এ নাম্বার, দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং, ছোট মেয়েটি দেখতে সুন্দর ছিল, এ বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, তার চুলগুলো ঘন ছিল, কোঁকড়ানো, যা তার মাথার চারপাশে ছিল। সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্লাড, সে ছিল একজন গ্রাম্য বনভূমির বাতাসে বন্য পোশাকে পরিহিত একটি মেয়ে। হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখগুলো ছিল সুন্দর এবং অত্যন্ত সুন্দর। বি নাম্বার, 5 অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, তার 5 ভাই ও বোন মারা গিয়েছিল, এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, 2 অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, তার 2 ভাই বোন মারা গেছে। সি নাম্বার, দ্য গ্রেভস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাস, কবরগুলো সবুজ ঘাসে ঢাকা ছিল, এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, তাদের কবরগুলি সবুজ, তারা দেখা যেতে পারে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে, লুক এট দ্য ফার্স্ট 4 লাইন্স, 4টা লাইন দেখতে বলেছে। এখানে দুটো লাল কালারের শব্দ দেখতে পাচ্ছি, মিলিয়ে লেখা হয়েছে ব্রেথ ডেথ, ব্রেথ ডেথ। হোয়ার ইজ দ্য সিমিলারিটি, কোথায় সাদৃশ্য বা মিল দেখা দিয়েছে। দ্য ওয়ার্ড ব্রেথ রাইমস উইথ ডেথ, শ্বাস শব্দটি মৃত্যুর সাথে মিলে যায় বা সাদৃশ্য দেখা দিয়েছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট রাইম উইথ দ্য গিভেন ওয়ার্ডস, এই শব্দগুলোর ছন্দে মিল শব্দ আমরা কোথায় থেকে পাবো, টেক্সট থেকে পাবো। টেক্সট থেকে খুঁজে নিয়ে পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। কার্ল গার্ল হয়ে যাবে, হেড সেড হয়ে যাবে, এয়ার ফেয়ার হয়ে যাবে, ক্লেড গ্লেড হয়ে যাবে, বি মি হয়ে যাবে, টেল ডুয়েল হয়ে যাবে, লেড মেড হয়ে যাবে, হেভেন 7 হয়ে যাবে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, পিক আউট দ্য এক্সপ্রেশনস দ্যাট ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল, মেয়েটি
মেয়েটির চেহারা বর্ণনা করে অভিব্যক্তিগুলি বেছে নিতে বলেছে। আনসার কি হবে? হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। উত্তর হবে তার চুল ঘন ছিল, কোঁকড়ানো ছিল তার মাথার চারপাশে। সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্লাড। সে ছিল একটি গ্রাম্য বনময় বাতাসে মিশ্রিত বন্য পোশাকে পরিহিত একটি মেয়ে। হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। তার চোখগুলো ছিল সুন্দর এবং অত্যন্ত সুন্দর। হার বিউটি মেড দ্য পোয়েট গ্ল্যাড। তার সৌন্দর্য কবিকে আনন্দিত করেছিল। বি নাম্বার, উইথ হোম ডিড দ্য গার্ল লিভ। মেয়েটি কার সাথে থাকতো? আনসার কি হবে? দ্য গার্ল লিভড উইথ হার মাদার। মেয়েটি তার মায়ের সাথে থাকতো। সি নাম্বার, হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লাইভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। মেয়েটি তার জীবিত ভাই ও বোনেদের সম্পর্কে কি বলে? আনসার কি হবে? সি আনসার্ড, 7 আর উই অ্যান্ড 2 অফ আস এট কনভেন্টওয়েল অ্যান্ড 2 আর গন টু সি। উত্তর হবে সে উত্তর দিয়েছিল আমরা 7 জন এবং আমাদের মধ্যে 2 জন কনওয়েতে বাস করে এবং 2 জন সমুদ্রে চলে গেছে। ডি নাম্বার, হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7। মেয়েটি কেন বলে আমরা 7 জন? আনসার কি হবে? দ্য গার্ল সেজ উই আর 7 বিকজ সি ক্যান নট জাজ অ্যালাইভ অ্যান্ড ডেড। উত্তর হবে মেয়েটি বলে আমরা 7 জন কারণ সে জীবিত ও মৃত বিচার করতে পারে না। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে, শব্দগুলো দিয়ে বাক্য লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। ডুয়েল মানে বসবাস করা। হি ডুয়েল ইন এ ভিলেজ। সে গ্রামে বসবাস করে। ক্লাস্টার্ড, পিপুল ক্লাস্টার্ড অ্যারাউন্ড দ্য মার্কেট স্টলস। ক্লাস্টার্ড মানে হচ্ছে গুচ্ছ। বাজারের দোকানের আশেপাশে লোকজন জড়ো হয়েছিল। রাস্টিক, গ্রামীণ। দ্য ভিলেজ হ্যাড এ সার্টেন রাস্টিক চার্ম। গ্রামের একটি নির্দিষ্ট গ্রাম্য আকর্ষণ ছিল। গ্রেভ মানে হচ্ছে কবর। ইন দ্য গ্রেভ দ্য রিচ অ্যান্ড পোর লাই ইকুয়াল। কবরে ধনী গরিব সমান থাকে। মেড মানে কুমারী বা দাসী। দ্য মেড সার্ভড দ্য ফুড। কুমারী খাবার পরিবেশন করেছে। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে? মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোনস। একই শব্দের দুটা শব্দ দিয়ে বাক্য লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। মেট মানে দেখা করলো। মেট মানে সঙ্গী। আই মেট এ মেট ইন দ্য মার্কেট। আমি বাজারে একজন সঙ্গীর সাথে দেখা করেছি। হেয়ার মানে চুল। হেয়ার মানে হচ্ছে খরগোশ। আই হ্যাভ এ পেট হেয়ার উইথ হোয়াইট ফ্লাপি হেয়ার। আমার সাদা তুলতুলে চুলের একটি পোষা খরগোশ আছে। ওয়ান্ডার আশ্চর্য। ওয়ান্ডার ঘুরে বেড়ানো। হি ওয়াজ ওয়ান্ডারিং নিয়ার দ্য পন্ড অ্যান্ড ওয়ান্ডার টু সি এ বিগ ফিশ। সে পুকুরের ধারে ঘুরে বেড়াচ্ছিল এবং একটা বড় মাছ দেখে অবাক হলো। টু মানে দুটো। টু দিক বুঝাতে ব্যবহার হয়। আই গেভ 2 আইসক্রিম টু মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুকে 2টি আইসক্রিম দিয়েছি। দেয়ার মানে সেখানে। দেয়ার মানে তাদের। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড বানিয়ান ট্রি ইন দেয়ার কার্টইয়ার্ড। তাদের উঠোনে একটা পুরনো বট গাছ ছিল।